বাংলাদেশের দুঃসময়ে সাহায্যের হাত বাড়িয়ে দিল ভারত। মর্মান্তিক বিমান দুর্ঘটনায় দ্রুত এবং উন্নত চিকিৎসা পরিষেবা দিতে ঢাকার পাশে দাঁড়ালো ভারত। বিশেষজ্ঞ ডাক্তার থেকে শুরু করে নার্স এবং দগ্ধ চিকিৎসার প্রয়োজনীয় সরঞ্জাম ঢাকায় পৌঁছে দিয়েছে ভারত। আসলে বিপদেই তো চেনা যায় আসল বন্ধুকে। আসলে এটাই হলো ভারতীয় সংস্কৃতি, এটাই ভারতের মহানুভবতা। গত সোমবার বেলা 1:18 নাগাদ চীনের তৈরি FP-7 BGI যুদ্ধবিমান ভেঙে পড়ে বাংলাদেশের স্কুলে, আর নিমেষেই গোটা এলাকা ছেয়ে যায় কালো ধোঁয়ায়। জানা গিয়েছে ওড়ার 12 মিনিটের মধ্যেই ঘটেছিল এই মর্মান্তিক পরিণতি। রাত গড়িয়ে যাওয়ার পরও থামেনি উদ্ধার কাজ। মাইলস্টোন স্কুলের যে ভবনে ঘটনাটি ঘটে সেখানে 16টি ক্লাসরুম আর শিক্ষকদের 4টি কক্ষ ছিল। প্রথম থেকে পঞ্চম শ্রেণীর ক্লাসগুলোই হতো এই ভবনে। বিমানটি যখন ভেঙে পড়ে তখনও নাকি চলছিল ক্লাস। ভাইরাল হওয়া এক ভিডিও থেকে জানা গিয়েছে মাত্র 10 মিনিট পরই স্কুল ছুটি হতো। স্কুল থেকে ছাত্রছাত্রীরা বেরোলো বটে, তবে ঘরে ফেরা আর হলো না তাদের। জীবন কতটা নিষ্ঠুর, তাই না? মাত্র 10টা মিনিটের ব্যবধান, হয়তো বেঁচে যেতে পারতো অসংখ্য ফুটফুটে প্রাণ, কিন্তু তার হলো কোথায়? এক নিমেষেই কোল শূন্য হলো কত মা বাবার, চোখের নিমেষে হারিয়ে গেল কতগুলো নিষ্পাপ প্রাণ, পড়ে রইল শুধু মাটিতে আইডি কার্ড। বাংলাদেশের উত্তরায় ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনা আসলেই কাঁদিয়ে তুলেছে গোটা বিশ্বকে। কিন্তু কিভাবে হলো এমন পরিস্থিতি? কেনই বা ভেঙে পড়লো বিমান? সেই বিষয়ে এখনো অব্দি সঠিক তথ্য পাওয়া যায়নি ঠিকই, তবে জানা গিয়েছে বিমান আকাশে ওড়ার পরই পাইলট নাকি বুঝতে পেরেছিলেন যান্ত্রিক ত্রুটি রয়েছে। তাই তার লক্ষ্য ছিল কোনো ফাঁকা জায়গায় গিয়ে বিমানটিকে অবতরণের চেষ্টা করার, কিন্তু তার হলো না। পাইলটের সঙ্গে সঙ্গে এখনো অব্দি পাওয়া তথ্য অনুযায়ী আরো 30 জন প্রাণ হারিয়েছে। আর এই খবর পাওয়া মাত্রই স্কুলের সামনে ভিড় জমতে থাকে অভিভাবকদের। সকলের চোখে মুখে ছিল উৎকণ্ঠার ছাপ। জানা গিয়েছে আহতের সংখ্যা ইতিমধ্যেই ছাড়িয়েছে প্রায় 170। আর প্রতিবেশী দেশের এই রকম কঠিন পরিস্থিতিতে না হাত পা গুটিয়ে বসে থাকতে পারেনি ভারত। এমতাবস্থায় অনেক মানুষই মনে করাচ্ছেন প্রতিবেশী দেশ থেকে ভারতীয় পণ্য বর্জন, এমনকি ভারতীয়দের সঙ্গে দুর্ব্যবহারের ঘটনাগুলো। হ্যাঁ, এমন অনেক কিছুই প্রাপ্তি হয়েছে ভারতে, তবুও প্রতিবেশী দেশের বিপদে এভাবেই ঝাঁপিয়ে পড়ল ভারত। আসলে এটাই তো ভারতীয় সংস্কৃতি। এই সংকটের দিনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছিলেন ভারত বাংলাদেশের পাশে আছে এবং সব ধরনের সমর্থন এবং সহায়তা দিতেও প্রস্তুত। আর এরপরেই ঢাকার পক্ষ থেকে সহযোগিতা গ্রহণ করার বার্তা আসে এবং সেখানে যথারীতি পৌঁছে যায় ভারতের 2 জন বিশেষজ্ঞ ডক্টর এবং নার্সের ছোট টিম সহ মেডিকেল ইকুইপমেন্ট। এবং প্রয়োজনে ভারতের থেকে আরো ডাক্তার এবং নার্স পাঠানোর প্রক্রিয়াও জারি রয়েছে বলেই জানা গিয়েছে। আসলে ভারত বিপদে বন্ধু হতে জানে, অন্যের দুর্দিনে হাসতে নয়, পাশে দাঁড়াতে জানে। ভারত